বাংলাদেশের গণমাধ্যম দৈনিক ইত্তেফাকে সাক্ষাৎকার দিয়েছেন রহমতগঞ্জের ফরওয়ার্ড নাবিব নওজীবন, যেখানে তিনি দাবি করেছেন প্রবাসী ফুটবলারদের যেভাবে দলের সুযোগ সুবিধা দেওয়া হয় সেই অর্থে মূল্যায়ন করা হয় না দেশি ফুটবলারদের। তাছাড়া তার মধ্যে একদিন লেট করার জন্য আজীবনের জন্য বাতিল করে দেওয়া হয়েছে তাকে দল থেকে। বাস্তবতা হলো নাবিব নওজীবনের জাতীয় দলের অধ্যায় শেষ হওয়ার পেছনে কারণ শুধুমাত্র দেরিতে অনুশীলনে আসা নয়, বরং তার অতীতের জঘন্য পারফরমেন্সও এর বড় একটা কারণ। চলুন আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। নাবিব নওজীবনের জাতীয় দলে অভিষেক হয় 2015 সালের 13ই অক্টোবর। এরপর তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন 30টির অধিক ম্যাচ, করেছেন মাত্র 5টি গোল। তিনি গোল করেছেন শ্রীলঙ্কা, আরব আমিরাত, ভুটান ও নেপালের সাথে। এর মাঝে 2019 সালে কর্দমাক্ত মাঠে টেপিনে চোরা গোল করেন ভুটানের সঙ্গে। এরপর 2020 সালে করোনার পর নেপালের প্রায় 8 জন নিয়মিত ফুটবলারের অনুপস্থিতিতে তিনি গোল করেন নেপালের বিরুদ্ধে। নাবিব নওজীবনের অনেক বেশি দুর্বলতা রয়েছে। নাবিব নওজীবনের বডি ব্যালেন্স ভালো না, শুটিং দুর্বল, স্কোরিং রেঞ্জ খুব কম। 6 গজের মধ্য থেকে তিনি গোল করতে পারেন, এর থেকে বেশি দূরে হলে তিনি গোল করতে পারেন না। জাতীয় দলের হয়ে তার 5টা গোলেই তিনি করেছেন 6 গজের মধ্য থেকে। তার হেডিং আর বাম্পা একেবারেই অকার্যকর। সহজ থেকে সহজ গোল মিস করে একের পর এক ম্যাচে বাংলাদেশকে হারিয়েছেন জীবন। তাছাড়া ম্যাচ চলাকালীন সময় একাধিকবার বল লুজ করার কারণে কাউন্টার অ্যাটাকের মুখে বারবার পড়তে হয় বাংলাদেশকে। তার লুজ বল রিগেন করতে ডিফেন্সে বাড়তি সময় পার করতে হয় উইঙ্গারদের। বঙ্গবন্ধু গোল্ড কাপে ফিলিস্তিনের বিরুদ্ধে ম্যাচে ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। একইভাবে লাওসের বিরুদ্ধেও ফাঁকা জালে গোল মিস করেছিলেন জীবন। সেই ম্যাচেই রবিউল হাসানের লং বল থেকে অন টার্গেটে শট রাখতে ব্যর্থ হন তিনি। তাছাড়া ইব্রাহিমের পিন পয়েন্ট ক্রস থেকে সামান্য হেড করতে পারেননি এই ফুটবলার। অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে সবাই যখন দ্রুত ফুটবল খেলছিল ম্যাচে ফেরার জন্য, তখন সুফিলের এত সুন্দর পাস থেকেও ফার্স্ট টাচে গোল করতে পারেননি জীবন। বোকার মতো রিসিভ করার চেষ্টা করেন তিনি এই সময়। তাছাড়া সামনেই ভারতের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলাদেশের। এই ভারত ম্যাচ যখন এসেছে তখন আবারও আলোচনায় জীবন। এর কারণ হলো কলকাতায় ভারতের বিরুদ্ধে ড্র করা ম্যাচে জয় না পাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল নাবিব নওজীবনের একের পর এক ভুল। তার একের পর এক মিসের কারণে বাংলাদেশ জয়বঞ্চিত হয়েছে। তারপরেও নাবিব নওজীবন কীভাবে দাবি করেন তিনি যথেষ্ট সুযোগ পায়নি। শুধু জাতীয় দল নয়, ডোমেস্টিক ফুটবলেও একের পর এক মিসের উদাহরণ রয়েছে তার। সহজ থেকে সহজ গোলগুলোও তিনি করতে পারেননি, এমনকি বলে টাচ পর্যন্ত করতে পারেননি এই ফুটবলার। এছাড়া নাবিব নওজীবনের মতে ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে ডাকা ছিল ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, আমাদের দেশে যেসব ফরেন প্লেয়ার আসে তাদের মধ্যে এমন ফুটবলারও রয়েছে লাঠিটা ঠিকমতো মারতে জানেন না। কোচ তাকে আগে নামাবে, দেশেই ভালো প্লেয়ার থাকলেও নামাবে না। ভাই, এভাবে জীবনেও ফুটবলে উন্নতি হবে না। ইতালি থেকে ডেকে আনা ফাহমিদুল ইসলামের খেলা কে দেখেছেন, কোথায় দেখেছেন, কখন দেখেছেন? তবে বাস্তবতা হলো জীবনের থেকেও ভালো লেভেলের ফুটবল খেলছেন ফাহমিদুল ইসলাম। তাছাড়া ফাহমিদুল ইসলামের খেলা ইউরো খরচ করে সাবস্ক্রিপশন কিনে ওয়েবসাইটে দেখার অপশন রয়েছে। তাই ফাহমিদুলের খেলা কোচ কোথায় দেখেছেন, আশা করি জীবন এই উত্তরটা পেয়েছেন। এছাড়া বিদেশিরা বলে লাথি মারতে পারেন না দাবি করা জীবন নিজেই বহুবার বলে কিক মারতে ব্যর্থ হয়েছেন। নাবিব নওজীবনের কথার সঙ্গে আপনি কতটা একমত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।